ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখন আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে আছি, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তাই ভিডিও করা হয়ে গেছে। আর এখন 11টা বাজে, চলো আমি রান্না করি। নতুন হাঁড়ি কড়াই রান্না করব। আর তোমাদের তো কাল বলেছিলাম যে এই নতুন হাঁড়ি কড়াই আজকে রান্না করব, তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে কড়াও বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর চলো আজকের কি রান্না করছি তোমাদেরকে দেখতে পাচ্ছ। লটিয়া মাছ, এই লটিয়া মাছটা ঝাল করব। আর লটিয়া মাছ ঝাল করার জন্য কি কি নিয়েছি চলো দেখাই। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে টমেটোর কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট আছে, এটাও দেব। আর এখানে উচ্ছে আলু কেটে রেখেছে মা, এটা ভাজা করব। তো চলো আমি রান্নাটা করে নিই। তো দেখলে তো যে কেমন ভাবে আমি নিয়ের মাছটা ঝাল বসালাম, নিয়েরেও বলি আবার লটিয়াও বলি, তাই ওই লটিয়া মাছের ঝালটা বসালাম। তো এখন মশলার কৌটোগুলো তুলে দিই। আর এতটাই গরম পড়েছে না, কি বলবো। এত পরিমাণে ঘাম দিচ্ছে, গরমের সময় না প্রচুর, মানে এই রান্না করার সময় না খুব বেশি গরম লাগে। সেই জন্য আমি ভিডিও করতে পারি না, কিন্তু আমার ভিডিও রোজ করতে ইচ্ছা করে, কিন্তু হয়ে ওঠে না, এতটাই গরম লাগে। আর এই তো দেখতে পাচ্ছ কিরকম ঘেমে গেছি। তো এইদিকে ভাত ফুটে গেছে, আর ওইটাই না, ওই মাছটাই জল বেরোয়, তাই ওই জল বেরিয়েছে, ওইটা শুকনো হলে একদম শুকনো শুকনো করে খেতে বেশি ভালো লাগে। তাই আমি একদম ড্রাই করি না, একটু মানে মাখো মাখো টাইপের থাকে, বেশ ভালো লাগে। তো কতটা জল বেরিয়েছে চলো তোমাদেরকে দেখাই সামনে। তো এই দেখো কতটা জল বেরিয়েছে, বুঝছো? এবার এটা বারে বারে নাড়তে হয়, না নাড়লে আবার ওই নিচে ধরে যায়। তো এটা বারে বারে নাড়তে হয় এই মাছটাকে।
তো কারা কারা লোটিয়া মাছের ঝাল খেয়ে হচ্ছে কমেন্ট করে বলো। আর তোমরা কমেন্ট করলে না আমার এত ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, অনেক শেয়ার করো, লাইকও করো, কমেন্টও করো। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, এত আনন্দ হয় তোমাদের কমেন্ট করে মনে হয় হ্যাঁ আবার ভিডিও করি। এখন এবার একটু গরম মশলা দেবো গুঁড়ো। আর এই দেখো এই মাছে কিন্তু তেল অনেকটাই লাগে, তেল মশলা সবই বেশি বেশি লাগে এই মাছে। আর তোমরা দেখছিলে না যে আমি ভিডিও যখন করছিলাম, ওই ভিডিও করছিলাম বলতে যখন আমি কড়াটা গরম হয়ে যেতে তেল দিচ্ছিলাম, সর্ষের তেল তো দিলাম কিছুটা, আর কিছুটা এই যে এটা হচ্ছে শনিবার পাঁপড় ভেজেছিলাম, সেই তেলটা কিছুটা ছিল, তাই জন্য ভাবলাম তেলটা তো ভাজা তেল বেশি দিন রাখতে নেই, তাই জন্য এই তেলটা দিয়ে দিয়েছি। আর দেখেছো কতটা তেল লাগে, অনেকটা তেল লাগে। তো এটা হয়েই এসেছে, আর এটা না একটু ঝাল ঝাল খেতে হয়, যারা খেয়েছো তারা জানোই যে এই মাছটা একটু ঝাল ঝাল, অনেকে শুকনো পছন্দ করে, তাই আমার আর একটু মানে কষে তারপরে নামি। এখন তো আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে চলো কি আছে তোমাদেরকে দেখাই। তো এখানে আছে ভাত, আর এখানে আছে লটিয়ার ঝাল, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে মাংস, এটা হচ্ছে কাল সানডে গেছে তাই এই মাংস কষা হয়েছিল, ক্যাপসিকাম দিয়ে করা হয়েছিল। আর হচ্ছে এখানে গাজর আলু ক্যাপসিকাম দিয়ে বনি একটা রেসিপি করেছে সকালবেলায়, তাই এইটা দিয়ে ও রুটি নিয়ে গেছে, তাই আমার জন্য একটু রেখে গেছে, বলেছে টেস্ট করে দেখো, তাই আমি এইটা খাবো, আর উচ্ছে আলু ভাজা খাবো, আর লটিয়ার ঝাল খাবো, মাংস খাবো না। তো এই ছিল আজকের আমাদের রেসিপি। লাঞ্চ করার পরে আমি একটু ফোন দেখছিলাম, তারপর এখন ভাবছিলাম যে একটু চোখটা বন্ধ করব, কেন মাথাটা টিপ টিপ করছে। আর তার মধ্যে এখানে এখন একটা পার্সেল এলো, আর এই যে মা গিয়ে ফোন লাইটটা হ্যাঁ জেলে দিচ্ছি, আর এই মা গিয়ে আর আনলো, আর মাও এখন শোবে না একটু, হ্যাঁ আমিও একটু শোবো, আর মাও তো সেই 6টার সময় আসবে, তাই ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। আর এই পার্সেলটাই কি আছে তোমাদের সন্ধেবেলায় দেখাবো। তো এখানে মায়ের জন্য চা বানালাম, 1 কাপই চা বানালাম। আমি আজকে চা খাবো না, যা গরম পড়েছে না, আর চা কি খাবো, চা খেতে ইচ্ছা করে না। চলো মাকে দিয়ে আসে, এই যে মা হ্যাঁ কি বলছো, একদম ভালো লাল চা। হ্যাঁ তো তোমাদের তো দেখালাম যে পার্সেল এলো, পার্সেল আসার পরে বললাম না একটু শোবো, তাই ঘুমিয়ে নিয়েছি, সাথে সাথেই শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি। বিকালবেলায় যখন উঠেছি তখন ভাবছি যে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি। তাই যাই হোক ঘুম থেকে উঠলাম, উঠে জল ভরলাম, জল ভরে তারপরে ওই যে ওখানটায় বাসনগুলো দুপুরবেলায় ধোয়া হয়েছিল, সেই বাসনগুলো তুললাম, মুছলাম, মুছে টুছে তারপরে ফ্রেশ হলাম, হয়ে আর ওই সন্ধে দিলাম। সন্ধে দিতে দিতেই মা চলে এসেছে, তাই মাকে বললাম যে তাহলে চা করে দিই। মা বললো দাও না আমি চা করে দেবো, আমি বললাম না না আমি করে দিচ্ছি, তাই আমি চা করে দিলাম। আর এই যা গরম পড়েছে না, একদমই চা খেতে ইচ্ছা করছে না, সেই জন্য ভাবলাম যে বরঞ্চ মাকেই চাটা বানিয়ে দিই, আর আমি চা খাবো না, আমি একটু ঠান্ডা জল খেলাম ঘুম থেকে উঠে। তো চলো এবারে এই পার্সেলটা দেখাবো। তো বনি আসুক অফিস থেকে, আর কি বলো তো আমি না যা কিছু পার্সেল আসে আমি রেখে দিই, দুজন মিলে দেখি, মানে বনি বলে যে তুমি খোলোনি, আমি বলি না তোর সামনে খুলতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তাই দুজন মিলে দেখবো আর তখনই খুলবো আর তোমাদেরকেও দেখাবো। এই পার্সেলটা নিয়ে বসে পড়েছি,
চলো এর মধ্যে কি আছে দেখাই, আমি তো জানি না, আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো। তো এখানে আছে হচ্ছে ভেগার একটা হেয়ার স্ট্রেটনার ব্রাশ। ও হ্যাঁ, তোমরা যদি ট্রাভেল করার টাইমে এই ব্যাগটা নিয়ে যাও, মানে এটার মধ্যে করে তো নিয়ে যেতে পারো, তাই এই ব্যাগ দিয়েছে। অনেকে ব্ল্যাক কালারও দেয়, আমি দেখেছিলাম। দাও দেখি না, এখানে হচ্ছে এখানে অ্যাডজাস্ট করতে পারবে। আর এইটা হচ্ছে ব্রাশটা মেনলি, আর খুব সফট কিন্তু ব্রাশটা। এটা হচ্ছে কালারটা। এই জিনিসটা ব্যবহার করে তারপরে তোমাদেরকে বলা যাবে যে কি রকম এক্স্যাক্টলি। আর এইটার দাম হচ্ছে 1999, মানে 2000 টাকা। হ্যাঁ, এটার দাম ছিল 2600 সামথিং, বাট এটা নিয়েছে 1999, কারণ হচ্ছে সেল চলছে তাই জন্য। আর পুজোর উপলক্ষে এই সেলটা চলছে সব অনলাইনে, হ্যাঁ সব জায়গায়, হ্যাঁ ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে মিন্ত্রা, হ্যাঁ সব জায়গায়। আর আজকে তো হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ, আর কাল 1 তারিখ পয়লা, আর মানে আজকের হচ্ছে সোমবার, কাল হচ্ছে 1 তারিখ মঙ্গলবার, আর হচ্ছে বুধবার 2 তারিখ মহালয়া। মহালয়া চলে এলো মানে দুর্গাপুজো একদম মানে সামনেই। আর মহালয়া মানেই দুর্গাপুজো। হ্যাঁ, মহালয়া মানেই দুর্গাপুজো। আর এখন তো তৃতীয়া থেকেই মানে শুরু হয়ে যায় প্যান্ডেল। মহালয়ার দিনই শ্রীভূমির প্যান্ডেলটা ওপেন হয়ে যাচ্ছে। আর কল্যাণীর প্যান্ডেলটাও হচ্ছে 3 তারিখ না 4 তারিখ দ্বিতীয়াতে হয়, দ্বিতীয়াতে হয়, এবার মনে হয় তৃতীয়াতে, এইরকম যাই হোক হবে। আমার তো প্রতি বছর 3 তারিখ তো প্রথমা, 3 তারিখ না 4 তারিখ প্রথমা। হ্যাঁ, তাই আমার তো প্রতি বছর ইচ্ছা হয় কল্যাণী যাওয়ার, কিন্তু এই যে গরমটা থাকে না, এই গরমে তো অত দূরে যাওয়াটা সম্ভব হয় না। যদি কোনো সময় তো হয়, মানে আমার শরীর যদি কোনো সময় সাথ দেয়, নিশ্চয়ই এক বছর আমি যাব। আমার খুব ভালো লাগে ওখানের প্যান্ডেলটা করে না, নাম একেবারে মানে নাম করাই পুজোটা হয়, খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।